কৃষ্ণ, এত বড় একটা কথা তোর একবারও মনে হলো না এটা বাড়িতে বলা দরকার? আমাদের সাথে আলোচনা করা দরকার। সবচেয়ে বড় কথা, সান্যালদের সঙ্গে নেক্সট উইকে কথাটা ফাইনাল করতাম। আচ্ছা রে, তুই কি এসব ভাবিস না নাকি? হ্যাঁ, আমি বুঝতে পারছি না কি করে আমাদের সবার কাছে তুই কথাটা চেপে গেলি। আমি তো বলিনি আমার বিয়ের ডেট ফাইনাল করতে। আমি তো তোমাদেরকে বলিনি যে আমি ওখানে বিয়ে করবো। বোকার মতো কথা বলিস না, আমাদের কথা একবার ভাববি না নাকি? হ্যাঁ, তোর মাকে দেখ, তোর মা যে দুশ্চিন্তা করছে একবারও ভাববি না? আমার দুশ্চিন্তার কথা ওকে বলে লাভ নেই দাদা, কোনো লাভ নেই। ও যে আমাদের বাড়ির কারোর কথা ভাবে না, এই এত বড় কথাটা আমাদের যে বললো না, এটা তার সব থেকে বড় প্রমাণ। ছোট ছোট, এটা মান অভিমান করার সময় নয়। আর কৃষ্ণ, তুই যে এতটা দায়িত্ব জ্ঞানহীন সেটা আমি ভাবিনি রে। এই কথাটা যদি আমরা পাকা দেখার পর জানতাম বা মেয়ের বাড়িতে জানাতাম, আমাদের কতটা ফেস লস হতো তুই একবারও ভেবে দেখেছিস? একটা জিনিস দেখলে বড় বৌমা, তোমরা সবাই লাজুকে খুব খারাপ ভাবতে মেয়েটার কোনো বদ উদ্দেশ্য আছে। আজকে কিন্তু সেই অর্থে ওই আমাদের মুখ রক্ষা করলো। থামি প্লিজ, ও যেটা করেছে সেটাকে পাকামো বলো। অন্যের ব্যক্তিগত ব্যাপারে সেটাকে ইন্টারফেয়ার করা বলো। ইন্টারফেয়ার করলো বলেই না আমরা জানলাম যে কত বড় ঘটনাটা তুই চেপেছিলি। থামি, আমি চেপেছিলাম না, ব্যাপারটা আমিও ডাইজেস্ট করতে পারিনি। তাই আমি তোমাদেরকে জানিয়ে ব্যস্ত করতে চাইনি। এবার সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো, আমার বিয়েটা তোমরা কেন ঠিক করেছিলে? আমি তো বলিনি আমি বিয়ে করতে চাই।